সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে প্রতারণা প্রতিরোধে ইসলামের ভূমিকা এই বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আলোচনা করব প্রতারণা কি। আমরা জানি প্রতারণা এটি বাংলা শব্দ, আর এর শাব্দিক অর্থ হলো প্রবঞ্চনা, ছলনা, ঠকানো, শঠতা ইত্যাদি। আরবিতে প্রতারণাকে বলা হয় গাসুন, খিদাউন, তাদলিসুন। আর এই প্রতারণা শব্দটির কয়েকটি ইংরেজি প্রতিশব্দ হলো চিটিং, সুইন্ডলিং, ডাবল ডিলিং, ফ্রড, ডুপ্লিসিটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সহজ ভাষায় প্রতারণাকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে পারি এভাবে যে কাউকে ফাঁকি দেয়া কিংবা ধোঁকা দেওয়া, ভেজাল দেয়া, ক্রয় বিক্রয়ে পণ্য দ্রব্যের প্রকৃত অবস্থা গোপন করা, ওজনে কম বা বেশি করা, কথা দিয়ে কথা না রাখা, এ ধরনের কর্মকাণ্ডকে বলা হয় প্রতারণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই প্রতারণাকে যদি আমরা আরো স্পষ্ট ভাষায় সংজ্ঞায়িত করি তাহলে বলা যায় প্রকৃত অবস্থার বিপরীত অবস্থাকে সুন্দরভাবে উপস্থাপন করাকে বলা হয় প্রতারণা। অর্থাৎ প্রকৃত অবস্থা যা, এই অবস্থার বিপরীত অবস্থা প্রকাশ করা, আর এটা অত্যন্ত সাজিয়ে গুছিয়ে প্রকাশ করা, সুন্দর করে প্রকাশ করা, এ ধরনের কার্যক্রমই হলো প্রতারণা। প্রকৃত অবস্থার বিপরীত অবস্থা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করার নাম হলো প্রতারণা। অথবা বলা যায় যে প্রকৃত অবস্থাকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করাকে বলা হয় প্রতারণা। এক কথায় প্রকৃত যা অবস্থা তার বিকৃতি থাকবে এর মধ্যে, এবং বিষয়টি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়। এই জিনিসটাই হলো প্রতারণা। এর উদাহরণ হলো যে পণ্যে ভেজাল দেয়া, অর্থাৎ পণ্যটা যেমন হওয়া উচিত, তার মান যেমন হওয়া প্রয়োজন সেটা না করে এর মধ্যে ভেজাল মিশ্রিত করা। পণ্যের দোষ গোপন করা, কোনো কিছু বিক্রি করতে গিয়ে যে পণ্য উপস্থাপন করা হলো তার মধ্যে দোষ যেটা রয়েছে সেটাকে গোপন করে ফেলা, এটা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে এর দোষটাকে গোপন করা যাতে ক্রেতা এটা ধরতে সক্ষম না হয়। এ ধরনের কাজটি হলো প্রতারণা। তারপর জাল মুদ্রা চালিয়ে দেয়া, অর্থাৎ আসল মুদ্রাগুলোর সাথে জাল মুদ্রাগুলো কৌশলে চালিয়ে দেয়া, এটা হলো প্রতারণার কাজ। ওজনে কম দেওয়া, অর্থাৎ ক্রেতাকে ঠকিয়ে এমন ভাবে ওজন করা বা মেপে দেওয়া যে ক্রেতা ধরতে পারে না যে এখানে তাকে কম দেওয়া হয়েছে, এ ধরনের কার্যক্রম, এটা হলো প্রতারণা। বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া, এই কাজগুলো হলো প্রতারণা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রতারণার সম্পর্কে, প্রতারণা কি জিনিস এবং এর কয়েকটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি জানার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার প্রতারণা প্রতিরোধে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করব। আমরা জানি ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম মানুষের জীবনের সকল ক্ষেত্রে শান্তি আনয়নে বদ্ধপরিকর, এবং ইসলাম যে সকল নীতিমালা দিয়েছে মানুষের জন্য এটা কল্যাণকর নীতিমালা, যা মানুষের জীবনের সকল স্তরে শান্তি বয়ে আনে, মানুষের সামাজিক জীবনেও শান্তি আনে। অতএব যে সকল কাজ অশান্তি তৈরি করে, সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে, এ ধরনের কার্যক্রমকে ইসলাম নিষিদ্ধ বা হারাম ঘোষণা করেছে। তেমনি ভাবে যেহেতু প্রতারণার কাজটি সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে, মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি
ইত্যাদি সৃষ্টি করে, এ সকল কারণে এটাকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে, যেহেতু এটা মানব সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ তৈরি করার কারণে প্রতারণা নামক যে জিনিসটি, সেটিকে ইসলাম পরিপূর্ণরূপে ঘোষণা করেছে। অতএব ইসলামের যে দৃষ্টিভঙ্গি প্রতারণা সম্পর্কে, প্রথমে এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যে ইসলামের দৃষ্টিতে প্রতারণা হলো একটি হারাম জিনিস, একটা নিষিদ্ধ জিনিস। কোনো অবস্থাতেই একজন মুসলিম কোনো মানুষের সাথে প্রতারণামূলক কাজ করতে পারে না। অন্য কোনো মানুষের সামনে যখন কোনো কিছু উপস্থাপন করবে অথবা কোনো কিছু ক্রয় বিক্রয় করবে, সেক্ষেত্রে এমনভাবে উপস্থাপন করবে না যার মধ্যে দোষ ত্রুটি রয়েছে, যেটা ক্রেতা ধরতে পারে না, অথবা তার দ্বারা ক্রেতার স্বার্থ ক্ষুণ্ণ হবে, এমন কোনো কাজ উপস্থাপন করা যাবে না। এটা সম্পূর্ণরূপে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে। আর এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এ সম্পর্কে মূলনীতি প্রদান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করে রেখো না। অতএব এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনো অবস্থাতেই প্রতারণা করা যাবে না, অর্থাৎ সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যাবে না, অর্থাৎ ভেজাল মিশ্রিত করা যাবে না, ভেজাল দেয়া যাবে না, অথবা সত্য জিনিসটাকে গোপন করে চালিয়ে দেওয়ার যে মানসিকতা, সেগুলো পরিহার করতে হবে। আর কোনো অবস্থাতেই সত্য জিনিসটাকে গোপন করা যাবে না, অর্থাৎ পণ্যের মধ্যে ভেজাল আছে, ত্রুটি বিচ্যুতি আছে, এটা প্রকাশ করে দিতে হবে। প্রকাশ করে দেওয়ার পর ক্রেতা এটা জেনে বুঝে যদি সেটা নিতে চায়, অথবা এক্ষেত্রে যদি কম দাম দিতে চায়, সেটা তার ইচ্ছা অনুযায়ী সে এটাকে গ্রহণ করবে। অর্থাৎ কোনো অবস্থাতেই পণ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রিত করা যাবে না, অথবা তার মধ্যে দোষ ত্রুটি লুকিয়ে রাখা যাবে না, প্রকৃত সত্যকে উপস্থাপন করতে হবে। এভাবেই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মূলনীতি প্রদান করেছেন যে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেওয়া যাবে না এবং জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এভাবেই প্রতারণা প্রতিরোধে ইসলাম তার বিধানগুলো মানুষের জন্য উপস্থাপন করেছে। তারপরে আমরা দেখতে পাই যে প্রতারণা প্রতিরোধের জন্য ইসলাম যে ভূমিকা রেখেছে সেটা কি, যে প্রতারণা হলো এমন একটি কাজ যেটা ধ্বংস ডেকে আনে। প্রতারণার ফলে ব্যক্তি ধ্বংস ত্বরান্বিত হয়। প্রতারণাকারী অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ সে তাৎক্ষণিকভাবে মনে করে উপকৃত হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সে উপকৃত হয়নি, বরং তার অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় সকল দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়, যেটা সে অনুধাবন করতে পারে না বা বুঝতে পারে না। যারা প্রতারণা করে সাময়িক লাভবান হওয়ার চিন্তা করে তারা মূলত নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যায়, এই বিষয়টি তারা অনুধাবন করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরা আল মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরোপুরি নেয় এবং যখন নিজেরা ওজন করে দেয় কিংবা পরিমাপ করে দেয় তখন কম দেয়, যারা এই ধরনের কাজ চালায়। অর্থাৎ নেয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, এরকম অভ্যাস যাদের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস। অতএব আল্লাহ যে সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন ধ্বংস, প্রকৃত অর্থে তাদের জন্য ধ্বংস অনিবার্য। তারা কোনো অবস্থাতেই, তারা যে লাভবান হওয়ার চেষ্টা করে, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করে, প্রতারণার মাধ্যমে মানুষের অধিকার হরণ করে, তারা কোনো অবস্থাতেই তারা লাভবান হবে না, বরং তারা ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে। তারা অর্থনৈতিকভাবে ধ্বংস হবে, সামাজিক যে মর্যাদা সেদিক দিয়ে তাদের ক্ষতি হবে, তেমনিভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের জন্য ভয়াবহ শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অতএব একজন প্রতারক ব্যক্তি
কোনো অবস্থাতেই সে লাভবান হবে না, বরং সে ধ্বংসের দিকেই যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধ্বংসেরই ঘোষণা দিয়েছেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে প্রতারণা এমন একটি কার্যক্রম, এমন একটি কাজ যার মাধ্যমে ব্যক্তি ধ্বংসের দিকে ধাবিত হয়, ধ্বংস তার জন্য অনিবার্য হয়ে যায়। অতএব এ ধরনের প্রতারণার কাজ থেকে একজন ইমানদার ব্যক্তিকে অবশ্যই বিরত থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতারণা প্রতিরোধে ইসলামের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি। এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো যে এটা হলো মুনাফিকের লক্ষণ। প্রতারণা করা মুনাফিকের লক্ষণ। প্রতারকরা মানুষকে ঠকিয়ে নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যস্ত থাকে। তারা নিজেদের ভাগ্য গড়তে চায় কিভাবে? মানুষকে ঠকিয়ে তারা নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করতে চায়। তারা মানুষকে ধোঁকা দেয়, তারা ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা কথা বলা ইত্যাদি তাদের অভ্যাসে পরিণত হয়। যারা প্রতারক তাদের অভ্যাসে পরিণত হয় যে ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেয়া ইত্যাদি কাজ। আর এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। অর্থাৎ যারা প্রতারণা করে তারা তাদের ব্যাপারে তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন যে তারা হলো মুনাফিক। অবশ্যই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, ফলে আল্লাহ তাআলা তাদের ভয়ে ফেলে দিচ্ছেন। অর্থাৎ তারা আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে, কিন্তু পক্ষান্তরে বা প্রকৃত অর্থে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। তারা ধোঁকায় নিজেরাই নিমজ্জিত হয়ে যায়, এটা তারা বুঝতে পারে না। অতএব এই কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের অভ্যাস বা কাজ হিসাবে উল্লেখ করেছেন যে প্রতারণা যারা করবে তারা মুনাফিক। আর তারা আল্লাহর সাথে প্রতারণা করে, কিন্তু প্রকৃত অর্থে তারা নিজেরাই ধোঁকার মধ্যে নিমজ্জিত। অতএব এই প্রতারণার কাজটি থেকে অবশ্যই বিরত থাকতে হবে একজন মুমিন ব্যক্তিকে। কারণ মুমিন এবং মুনাফিক উভয় জিনিস এক হতে পারে না। মুনাফিক এমন একটি বিষয় যেটা তার মুমিন হওয়ার ক্ষেত্রে অন্তরায়, মুমিন হওয়ার ক্ষেত্রে তার অন্তরায় হয়ে দাঁড়া তার আচরণগুলো, তার বৈশিষ্ট্য সমূহ। অতএব একজন মুনাফিক কখনো সে প্রকৃত ইমানদার হতে পারে না। প্রকৃত ইমানদার হতে হলে এই মুনাফিকের যে সকল অভ্যাস রয়েছে বা যে সকল বৈশিষ্ট্য রয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে তাদের যে আচরণের কথা বলেছেন, তাদের যে কর্মকাণ্ডের কথা বলেছেন, সেই কর্মকাণ্ডগুলো পরিহার করতে হবে এবং পরিহার করেই তাকে ইমানদার, প্রকৃত ইমানদার হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে প্রতারণা হলো মুনাফিকের লক্ষণ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি যে প্রতারকরা আত্মপ্রতারিত হয়, অর্থাৎ তারা নিজেরা নিজেদেরকে প্রতারিত করে। তারা তারা মনে করে যারা অন্য মানুষদেরকে প্রতারিত করছে, কিন্তু প্রকৃত অর্থে তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে। প্রতারণা করে কাউকে ঠকালে সে অন্যের হক নষ্ট করার অপরাধী হয়। অর্থাৎ আরেকজনের হক সে নষ্ট করলো, সে নষ্ট করার কারণে ক্ষতিটা তারই হলো, কারণ সে অপরাধী হলো। এই অপরাধী কার কাছে? সেটা হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধের জন্য তাকে পাকড়াও করবেন, তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। প্রতারণা করে আত্মতুষ্টিতে ভুগলেও প্রকৃতপক্ষে সে নিজেকেই ঠকাচ্ছে। অর্থাৎ যারা প্রতারণা করে তারা সীমিত স্বার্থ বা কিছু স্বার্থ উদ্ধারের চেষ্টা করে, অথবা ক্ষণিকের লাভের প্রতি সে মোহাবিষ্ট হয়। এই মোহাবিষ্ট হয়েই মূলত সে প্রতারণার কাজটি করে। কিন্তু এর দ্বারা যদি সে আত্মতুষ্টিতে ভুগে যে আমি কিছুটা স্বার্থ উদ্ধার করতে পেরেছি, কিছুটা লাভবান হয়েছি বা অর্থনৈতিকভাবে কিছুটা অর্থ উপার্জন করেছি, কিন্তু তার এই আত্মতুষ্টি তাকে কোনো উপকার দিবে না, তার জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসবে না। প্রকৃতপক্ষে সে নিজেকে ঠকাচ্ছে, এটা তার নিজের ঠকানোর কারণ হয়ে যায়, অর্থাৎ সে নিজেকেই ঠকাচ্ছে। আর এজন্যই আমরা দেখতে পাই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। অর্থাৎ তারা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে, মূলত তারা নিজেদেরই প্রতারিত করছে, অথচ তারা বিষয়টি উপলব্ধি করতে পারছে না। সূরা বাকারার ৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রতারণা করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আল্লাহ তাআলা এবং তার নেক বান্দাদের সাথে প্রতারণা করছে,
আর এর মাধ্যমে তারা মূলত নিজেদেরকেই প্রতারিত করছে, তারা বিষয়টি উপলব্ধি করতে পারে না। অর্থাৎ এর মাধ্যমে তাদের নিজেদের যে ক্ষতি হচ্ছে, নিজেদের দুনিয়ার জীবনের সম্মান লুণ্ঠিত হচ্ছে এবং অন্যান্য মানুষ তাদেরকে ঠক বা প্রতারক হিসাবে আখ্যায়িত করছে, এটা তারা অনুধাবন করতে পারছে না। অপরদিকে পরকালে তাদের জন্য যে কঠিন শাস্তি রয়েছে, সেই বিষয়টিও তারা অনুধাবন করতে পারছে না। অতএব প্রকৃত অর্থে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, এই বিষয়টি দ্বারা তা উপলব্ধি করতে পারছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রতারণা সম্পর্কে জানার চেষ্টা করেছি, যে প্রতারণা প্রতিরোধে ইসলাম যে ভূমিকা রেখেছে বা ইসলাম যে সকল বিধিবিধান দিয়েছে বা বিষয়টিকে ইসলাম যেভাবে উপস্থাপন করেছে, তারই আলোকে আমরা আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই বিষয়টির উপর আলোচনা এখানেই শেষ করছি। এই বিষয়টির উপর অবশিষ্ট আলোচনা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।